নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তা আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি, আজকে কুমড়ো দিয়ে বেগুনি রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম বেগুনি রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আশা করি এই রেসিপিটা সকলের পছন্দের রেসিপি। চলো তাহলে বন্ধুরা, কীভাবে খুব কম সময়ের মধ্যে মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি বাড়িতেই বানাবে, চলো তাহলে বন্ধুরা জানতে হলে দেখতে হবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি কুমড়োগুলোকে নিয়ে নিয়েছি। এখানে ভালো করে কুমড়োগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেবো প্রথমেই আমি এখানে। বন্ধুরা, এখানে আমি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কুমড়োটাকে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার জন্য বন্ধুরা, বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি কাঁচের। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, প্রথমে আমি এখানে নিয়ে নেব বেসন নিয়ে নেব আমি এখানে। বন্ধুরা, এখানে আমি এবার বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। আর তোমরা এখানে যতটা বানাতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে বেসন নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, এখানে একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা দিলে এখানে মচমচে হয়, তার জন্য এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে আমি ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতন। এবার আমি এটাকে এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন, এখানে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতন আদা বাটা। বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি হাতে করে। তো তোমরা যদি চাও এখানে তোমরা বেসনটাকে প্রথমে চেলে নিতে পারো। তো বন্ধুরা, আমি এখানে চেলে নিই, না চেলে নিলেও এটা খুব সুন্দরই হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো, সামান্য করে, বেশি এখানে দিয়ে নিই, সামান্য পরিমাণ করে এখানে জিরে গুঁড়ো দিয়েছি। আর আমি এখানে সামান্য পরিমাণ এখানে আমি ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তার জন্য এখানে আমি প্রথমে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প করে করে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেসনের মাখানোটা প্রথমে দেখতে হবে। তো বন্ধুরা, এখানে একবারে বেশি জল দিলে হবে না, এর মধ্যে অল্প করে করে জল দিতে হবে। অল্প করে করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে অল্প করে জল দিচ্ছি আর আমি এখানে এটাকে মেখে নিচ্ছি। তো প্রথমেই একবারে বেশি করে জল দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে সেটা ভালো হবে না, আবার খুব এমন মোটা থাকলেও এটা ভালো হবে না। তার জন্য এখানে অল্প করে করে জল দিয়ে দিতে হবে, অল্প করে জল দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আরও একটু জল দিয়েছি, এটাকে বেশি করে ফেটিয়ে নিতে হবে। এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর ফুলবে। আর এটাকে যত ফাটবে তত এটা পাতলা হয়ে যাবে। তার জন্য প্রথমেই খুব এমন বেশি পাতলা করে নেবে না বেসনের মাখানোটাই। তো বন্ধুরা, এখানে বেসনটা মাখানোই বেশি কঠিন, ঠিক মতো মাখালে এটা এখানে বেগনে দোকানের মতো বাড়িতেই এখানে ফুলবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে করে এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে এটাকে এবার আমি রেখে দেবো। 5 মিনিট মতো আমি এটাকে রেস্টের মধ্যে রেখে দেবো। আর যদি তোমাদের হাতে কম সময় থাকে তো নাও রেখে দিতে পারো, তাহলেও হবে, তবে রেখে দিলে এটা ভালো হয়। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং খাবার সোডা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবারও আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটাকে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এবার আমি গরম তেল আমি এখানে বেসনের মধ্যে আমি এবার দিয়ে দেবো। এখানে গরম তেলটা আমি এবার বেসনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন। গরম তেলটা অবশ্যই দেবে, তাহলে মচমচে হবে বেগুনিটা। তো দেখো বন্ধুরা, গরম তেল দিয়ে
এটাকে ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পর 1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেবে। তারপর এরকমভাবে বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর ফুলে যাবে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর ফুলবে। তো বন্ধুরা কারা কারা এরকম বেগুনি রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো বন্ধুরা কারা কারা এরকম গরম গরম বেগুনের সাথে মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এখানে এটা ফুলে গেছে এবং খুব সুন্দর কালারও চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।